হ্যালো এভরিওয়ান, আবারও সবাইকে উইলস অ্যান্ড ডিলসে স্বাগতম। সো আমি নাসিফ। সো আজকে আপনাদের জন্য একটা গাড়ি নিয়ে এসেছি আমি 2010 মডেল প্রিমিয়ার জি সুপেরিয়র। রেজিস্ট্রেশন করা হয়েছিল 2014-এ। সো আরেকটা কথা ফার্স্টে আমি বলে রাখতে চাই যে এই গাড়িটা প্রিমিয়ার জি সুপিরিয়র কেন মেনশন করলাম, বিকজ অনেকে এফ প্রিমিয়ার জি সুপিরিয়রের মধ্যে অনেকেই কনফিউজড থাকে যে আসলে এফ প্রিমিয়ারটা কী আর জি সুপিরিয়রটা কী। সো প্রিমিয়ার জি সুপিরিয়র গাড়িগুলো হচ্ছে জাপানে অ্যাকচুয়ালি 2000 সিসির গাড়িগুলো, মানে প্রিমিয়ার যেগুলো 2000 সিসি সেইগুলোকে প্রিমিয়ার জি সুপিরিয়র বলে। সো আজকে এই গাড়িটা অ্যাকচুয়ালি জি সুপেরিয়র। সো এটা জাপানে যখন চলতো, যেহেতু এটা রিকন্ডিশন গাড়ি, সো এটা 2000 সিসির ছিল, তাই জন্য এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির আপনারা বলতে পারেন। সো যাই হোক, আজকে আমরা পূর্বাচলে এখন, সো 300 ফিট অ্যাকচুয়ালি 300 ফিট রোডে একটা টেস্ট ড্রাইভ করে ফেলতেছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে গাড়িটার কন্ডিশন কেমন, অথবা এটার ফিচার্স অ্যান্ড এভরিথিং, এটার ব্রেক সিস্টেম, এটার সাসপেনশন, শক অ্যাবজর্ভার, সব কিছু আর কি। সো টেস্ট ড্রাইভ করে আমি অনেক স্যাটিসফাইড। গাড়িটা ডেফিনেটলি স্যাটিসফাইড বলেই উইলস অ্যান্ড ডিলস গাড়িটা নিয়েছে ফর সেল। অ্যান্ড এই গাড়িটা চালিয়ে অনেক কমফোর্টেবল ফিল করছি। প্রিমিয়ার নিয়ে তার বেশি কিছু বলার নাই। অ্যান্ড এই গাড়িটা এখন রানিং অবস্থায় একদম স্মুথ। অ্যাকচুয়ালি রিকন্ডিশন যেভাবে কেনা হয় আর কি, গাড়ি যেই কমফোর্ট লেভেলটা থাকে ঠিক সেরকমই পাচ্ছি। আর কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটায়। শ্যাসি ড্যামেজ অথবা ইঞ্জিন ড্যামেজ অথবা এরকম কিছু নেই। সো ইঞ্জিন স্মুথ। অ্যান্ড আমি যখন এক্সেলারেট করছি, ইয়াস, গাড়িটা অ্যাকচুয়ালি সাথে সাথে টান দিচ্ছে আর কি। অ্যান্ড এটা গ্যাসে করা, যদিও গাড়িটা কেনার 3 বছর পরে গ্যাস করা হয়। সো গাড়ির ইঞ্জিন কন্ডিশনও তাই জন্য অনেক অনেক বেটার, অনেক ভালো। অ্যান্ড প্রিমিও নিয়ে আর কিছু তো বলা অবকাশই রাখে না, সবাই জানে অ্যাকচুয়ালি বাংলাদেশের এটা প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির গাড়ি বলা যায়। অনেক আপার মিডল ক্লাস ফ্যামিলি এই গাড়িটা অ্যাফোর্ড করতে পারে, দ্যাটস ওয়াই তারা একটা প্রিমিয়াম কোয়ালিটির জন্য এই গাড়িটা মেনলি কিনে। বিকজ পিছনে অনেক স্পেশাস, অ্যান্ড পিছনে আপনি প্রিমিয়াতে এলিয়নেও সেম, যে আপনারা অ্যাকচুয়ালি সিটটা একটু পিছনে একটু হেলান দিতে পারে সামনের সিটের মতো। তো সব কিছু ওভারঅল চিন্তা করলে, আর এই গাড়িটার ইন্টেরিয়র কন্ডিশনও অনেক ভালো, মনে হয় না যে ইউজড কার। এটার নেভিগেশন সিস্টেম অ্যান্ড এভরিথিং আপ টু দ্য মার্ক আমি বলবো। অ্যান্ড এখন যেহেতু টেস্ট ড্রাইভে যাচ্ছি, তাই জন্য সাসপেনশন নিয়ে কিছু কথা বলি। সাসপেনশনও অ্যাকচুয়ালি কোনো লিকেজ নাই। সো সাসপেনশন আমরা চেক করেছি, অ্যান্ড সাসপেনশন আমি চালিয়েও যেটা বুঝতেছি যে আপনাদের এই গাড়িটা নিলে 5-7 বছরেও হাত দেওয়া লাগবে না আপনারা যদি সুন্দর মতো চালান। আর ঢাকা শহরের রাস্তার কন্ডিশন যে অবস্থা, তারপরে যেহেতু এটা প্রিমিও টয়োটা সবাই জানে, সো এইগুলো গাড়ির শক অ্যাবজর্ভার, সাসপেনশন খুব কমই ড্যামেজ হয় অ্যাকচুয়ালি ঢাকার রোড কন্ডিশনে। সো টেস্ট ড্রাইভ করে আমি এখন স্যাটিসফাইড। আমরা এর আগেও বলেছি আপনাদের অডিয়েন্সদের যে আমরা উইলস অ্যান্ড ডিলস থেকে উইলস অ্যান্ড ডিলস অ্যাকচুয়ালি আমরা অনেস্টভাবেই সব কিছু প্রদর্শন করে থাকি। সো আমরা যদি বলি যে এই গাড়ির কোনো প্রবলেম আছে কি না, সো আমরা অনেস্টলি বলতে পারি যে এই গাড়ির কিছু মাইনর স্ক্র্যাচেস আছে যেগুলো আমরা ঠিকও করায় ফেলবো। অ্যান্ড কিন্তু মাইনর স্ক্র্যাচেস প্লাস হচ্ছে আপনারা যদি সিট কাভারটা, যেহেতু এটা ইউজড কার অ্যান্ড এর আগের মালিক এই সিট কাভারই ইউজ করেছে, সো সিট কাভারগুলো যদি একটু চেঞ্জ করে দেই অথবা আপনারা করেন, তাহলে অফকোর্স এই গাড়িটার একটা নিউ লুক দিবে আবার। সো কিন্তু বেসিক যে সিট অথবা গাড়ির ইঞ্জিন, গাড়ির কন্ডিশন, এখানে কোনো প্রবলেম নেই।
গাড়ির শ্যাসি সব কিছু মিলিয়ে কোনো মেজর কোনো প্রবলেম নেই। এই গাড়িতে মাইনর কিছু স্ক্র্যাচেস যেগুলো আছে সেগুলো এই গাড়ির ওনারই বলেছেন যে সে হ্যান্ড ওভারের আগে ডেন্টিং পেইন্ট করেই আপনাদের হ্যান্ড ওভার করবে। সো এটাই আমরা অনেস্ট রিভিউ দিতে চাই যে গাড়িতে যদি কোনো প্রবলেম থেকেও থাকে সো এটা কিভাবে সলভ আমরা করলাম অথবা করব এগুলোই আমরা ডিসক্লোজ আপনাদের সাথে অলওয়েজ করতে চাই। সো উইলস অ্যান্ড ডিলস এগুলো নিয়ে কখনোই হাইড অ্যান্ড সিক অথবা আমরা লুকাই না এইসব ব্যাপারগুলো, আমরা অনেস্ট রিভিউ দিতে পছন্দ করি।